পয়েন্টে ছিলাম, আমরা হারাম খাবো না। আমার যুবক ভাইয়েরা, এখন আমরা অনেকে পড়াশোনা করছি, অনেকে হয়তো মাত্র ব্যবসা শুরু করেছি, অনেকে জব করছি। আমরা সিদ্ধান্ত নিব আমার ভাইয়েরা, আমরা হারাম পথে একটা পয়সা উপার্জন করব না। প্রথমে বললাম ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, 2 হারাম খাওয়া কবিরা গুনাহ, আর হারাম খেলে নামাজও কবুল। বাকি 2টা পয়েন্ট খুবই জরুরি। মানুষের হক নষ্ট করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমাদের সমাজে দেখবেন এমন বহু মানুষ আছে, এরা আল্লাহর হকের বেলায় সচেতন। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। দেখবেন অনেক মানুষ আছে আল্লাহর হকের বেলায় সচেতন, বান্দার হকের বেলায় অসচেতন। কিরকম? দেখবেন 5 ওয়াক্ত নামাজে তারা সবার আগে হাজির, আবার দেখবেন এলাকায় মানুষের হক নষ্ট করার বেলায় তারা সবার আগের কাতারে থাকে। কিভাবে? নামাজও পড়ে, আবার দেখবেন ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করে, নামাজও পড়ে। প্রত্যেকটা গ্রামে দেখবেন সালিশ বিচারক আছে, বিচারাচার করে মানুষের। হয়তো আপনাদের এলাকায় আছে কিনা জানি না। তো দেখা যায় নামাজের টাইমে একদম আজান হইলে বিচার বন্ধ করে নামাজে যায়, আবার নামাজ পড়া বিচারের রায় দেওয়ার সময় অত বিচারে আসার আগে বেশি না 2-4-500 টাকা ঘুষ নিয়ে বিচারের রায় উল্টে দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম মানুষ অবশ্য আপনাদের এলাকায় নাই। বড় ভাই তার আপন ছোট ভাই বোনদের হক নষ্ট করেছে, জায়গা জমি থেকে তাদেরকে বঞ্চিত করে নিজে একা মেরে খেয়ে ফেলেছে। মা বাবা তার সন্তানের হক নষ্ট করেছে, সন্তান তার মা বাবার খেদমত করে না, মা বাবার খবর নেয় না, মা বাবার হক নষ্ট করছে। স্বামী স্ত্রীর হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে, ভাই ভাইয়ের ভাই ভাই বোনের হক নষ্ট করছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে জনগণের সম্পদ নষ্ট করছে, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে জনগণের সম্পদ এর হক নষ্ট করছে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে, জনপ্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাচ্ছে। এগুলা বাংলাদেশে নাই তো? যদি না থাকতো লক্ষ্মীপুরের রাস্তাঘাটের এরকম অবস্থা কেন? তাকে তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানানো হয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, জন উন্নয়নমূলক কাজ করার জন্য। জন উন্নয়নমূলক কাজ বাদ দিয়ে, জন উন্নয়নমূলক কাজ দিয়ে বাদ দিয়ে যারা নিজের পেটের ধান্দা করে, তাদের দ্বারা তো জনগণের উন্নয়ন কখনো আশা করা যায় না। এইরকম করে বিভিন্ন পর্যায়ে মানুষের